বাংলাদেশের ক্যালেন্ডারে ৩৬ জুলাই বলে কোনো দিন নেই, তবে সাম্প্রতিক ইতিহাসে এই তারিখটি একটি প্রতীকী পরিচয়ে উঠে এসেছে। আন্দোলন, প্রাণহানি, প্রতিরোধ এবং রাজনৈতিক পরিবর্তনের স্মারক হিসেবে অনেকেই ৩৬ জুলাইকে স্মরণ করেন। ২০২৪ সালের জুলাই জুড়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে। আন্দোলনকারীরা সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর দমনপীড়নের অভিযোগ তুলেছিলেন। অন্যদিকে তৎকালীন সরকার বলেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছিল। জুলাইয়ের শেষ ভাগে আন্দোলন আরও বিস্তৃত রূপ নেয়। বিভিন্ন স্থানে বিক্ষোভ, সংঘর্ষ, হতাহত এবং গ্রেপ্তারের ঘটনা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। এসব ঘটনায় বহু মানুষের মৃত্যুর খবর প্রকাশিত হয় এবং বিষয়টি দেশ বিদেশে ব্যাপক গুরুত্ব পায়। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সরকার জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের স্মরণে দিনটিকে জাতীয়ভাবে পালনের উদ্যোগ নেয়। রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচি পালন করে। সমর্থকদের কাছে ৩৬ জুলাই গণ-অভ্যুত্থান ও আত্মত্যাগের প্রতীক। আবার ভিন্ন মতের মানুষের কাছে এই সময়ের ঘটনাবলী নিয়ে এখনো নানা বিতর্ক, তদন্ত এবং রাজনৈতিক মূল্যায়ন চলমান রয়েছে। ইতিহাসের সেই অস্থির সময়কে স্মরণ করে আজও উচ্চারিত হয় একটি প্রতীকী নাম ৩৬ জুলাই। রাষ্ট্রীয়ভাবে পালিত এই জাতীয় দিবসে আন্দোলনে নিহতদের প্রতি জানানো হচ্ছে গভীর শ্রদ্ধা। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার এবং শান্তিপূর্ণ বাংলাদেশের প্রত্যাশাও নতুন করে সামনে আসছে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।